হ্যালো, আমি আজকে তোমাদের সাথে ক্লাস 12-এর একটি চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের একটা ইম্পর্টেন্ট টপিক ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট অর মেগাস্পোরোজেনেসিসও আমরা বলতে পারি। ওই টপিকটা একটু আমাদের সামনে আলোচনা করব। এই টপিকটা সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটা কনসেপ্ট একটু রিকল করে নিই। সেটা দেখো, আমরা সবাই জানি যে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে ওভারি। ওভারি স্টিগমা স্টাইল মিনস গাইনেশিয়াম। এবার গাইনেশিয়ামের মেন যে পোর্শনটাতে ওভিউলস ফর্ম করে সেই পোর্শনটা হচ্ছে ওভারি। এবার এখানে দেখো, আমি একটা ওভিউলসের পিকচার এখানে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। এটা একটা সিঙ্গেল ওভিউলের স্ট্রাকচার, ঠিক আছে। এবার এই ওভিউলের মধ্যে তোমরা দেখবে এটা একটা সিঙ্গেল ওভিউলের ভেতর আউটার যে পার্টের যে সেলসগুলো আছে, যে সেল কভারিংগুলো রয়েছে, ওগুলো নিয়ে আমি পরে একসময় ওভিউলের স্ট্রাকচার আলোচনা করব। এখন দেখো, মেন যে টপিকটা আমরা পড়বো সেখানে এই পোর্শনটার উপর আমাদের মেনলি ফোকাস করতে হবে। এবং দেখো, এখানে আমরা পয়েন্ট করা আছে এমব্রায়ো স্যাক। এই পোর্শনটাকে আমরা এমব্রায়ো স্যাক বলছি। কি জিনিসটা না, এই টোটাল ওভিউল পোর্শনটা কিন্তু ডিপ্লয়েড 2n। আমরা দেখবে ছোটবেলা থেকে পড়ছি যে মিওসিস সেল ডিভিশনটা হয় যে কোনো রিপ্রোডাক্টিভ পার্টে। তখনই আমরা দেখবে পড়েছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ প্ল্যান্টস ইন কেস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট ইন কেস অফ প্ল্যান্টস, সেখানে দেখবে আমরা পড়েছি যে ওভারিতে মিওসিস সেল ডিভিশন হচ্ছে, ওভিউলস ফর্ম করছে। এবার এই কনসেপ্টটাকে একটু ডিটেলসে যদি আমরা পড়ি তাহলে মেন ব্যাপারটা আমরা এখানে আজকে বুঝতে পারবো। দেখো, এটা একটা ওভিউলস কিন্তু ডিপ্লয়েড সেল, ঠিক আছে। ওভিউলস ডিপ্লয়েড সেল, ওভিউলসের ডিপ্লয়েড একটা পোর্শন, একটা পার্টিকুলার সেল, সেটাই হচ্ছে এমব্রায়ো স্যাক। এই এমব্রায়ো স্যাকটা কি করে ম্যাচিওর হচ্ছে, যখন একটা প্ল্যান্ট ইম্যাচিওর কন্ডিশনে থাকছে তখন কিন্তু এই এমব্রায়ো স্যাক এই কন্ডিশনটা আমরা পাবো না। ওভিউলস ফর্ম করবে, প্ল্যান্ট ম্যাচিওর হবে, রিপ্রোডাকশনে ক্যাপাবেল হবে। সেই কন্ডিশনে আমরা দেখব যে ওভিউলস ফর্ম করছে এবং ওভিউলসের মধ্যে কিছু পার্টিকুলার সেল যেগুলো কালেকটিভলি এমব্রায়ো স্যাক ফর্ম করছে। এবার আমরা এই এমব্রায়ো স্যাকটার ম্যাচিওর কন্ডিশনটা কি করে গেইন করছে, এমব্রায়ো স্যাকের মধ্যে এগ কি করে ফর্ম হচ্ছে, ওই প্রসিডিওরটাই পড়তে হবে মেগাস্পোরোজেনেসিসে। বা ওই মেগাস্পোরোজেনেসিসে আলটিমেটলি যে ম্যাচিওর এমব্রায়োটা ফর্ম করবে, ম্যাচিওর এমব্রায়োটাকে আমরা বলবো ফিমেল গ্যামেটোফাইট ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টস। ওকে, তাহলে এটুকু আমরা দেখো বুঝতে পারলাম যে ফার্স্টে মিওসিস সেল ডিভিশন হওয়ার আগে ম্যাচিওরিটি গেইন করার পর ওভিউলসের সেলসও কিন্তু ডিপ্লয়েড কন্ডিশনে থাকে। তাহলে কি হয় না, কি হয় এখানে দেখো একটা চার্ট আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে ফার্স্টে দেখো বলছে ওয়ান অফ দ্য সেল অফ ওভিউল ইন মাইক্রোপাইলার এন্ড দ্যাট ইজ which can form embryo sac. ওকে, তো দেখো এখানে কি বলছে যে ওয়ান অফ দ্য সেল অফ ওভিউল ইন মাইক্রোপাইলার এন্ড। এখানে দেখো ওভিউলসের যে একটা ওপেনিং থাকছে, ওই ওভিউলের ওপেনিংটাকে আমরা বলবো মাইক্রোপাইল। এই ওভিউলের ওপেনিং যে পোর্শনে আছে ওই পোর্শনের পার্টিকুলার কোনো সেল কি করছে না, কোনো স্পেশাল ক্যারেক্টার গেইন করে। স্পেশাল ক্যারেক্টার মিনস সাইটোপ্লাজমিক কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করে নেয়, ডিফারেন্সিয়েশনে ক্যাপাবেল হয়ে যায়, ঠিক আছে। তখন ওই সেলটা 2n সেল, তখন ওই যে সেলটা যেটা ক্যাপাবেল হলো সেল ডিভিশন পারফর্ম করার জন্য, ওই সেলগুলোকে আমরা বলবো মেগাস্পোর মাদার সেলস। যে সেলসগুলো ওভিউলের ভেতর থাকছে, স্পেশালিটি কোনো ক্যারেক্টার গেইন করছে, যেটাকে আমরা মেনলি বলতে পারি সাইটোপ্লাজমিক কন্টেন্ট ইনক্রিজ করে ফেলছে। আদার্স মেগাস্পোরোজেনেসিস পারফর্মের জন্য আলটিমেটলি ইন ফিউচার যাতে এমব্রায়োনিক স্টেজটাকে মেনটেন করতে পারে তাই জন্য স্পেশাল ক্যারেক্টার্স গেইন করলে ওই স্পেশাল ক্যারেক্টার গেইনিং সেলটাকে তখন আমরা বলছি মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেলসও 2n, কেন কি তখনও কোনো মিওসিস সেল ডিভিশন হয়নি, তো আলটিমেটলি ওভিউলস যদি 2n হয় তো মেগাস্পোর মাদার সেল স্পেশালিটি গেইন করেছে, ডিফারেন্সিয়েশন মিনস
ক্লাস্টার অফ সেলস থেকে কিছু সেলস স্পেশাল ক্যারেক্টার গেইন করছে, ওই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলি। ঠিক আছে, তো তার ডিফারেন্সিয়েশন করে মেগাস্পোর মাদার সেলস ফর্ম হচ্ছে। মেগাস্পোর মাদার সেলসে দেখো ফার্স্ট মিওসিস সেল ডিভিশন পারফর্ম হচ্ছে, মেগাস্পোরোজেনেসিস যেটাকে আমরা বলি। সবসময় আমরা দেখো পড়ছি কি যে মিওসিস সেল ডিভিশন আমরা জানি যে আলটিমেটলি মিওসিস সেল ডিভিশনে 4টে হ্যাপ্লয়েড গ্যামেট ফর্ম হয়, হ্যাপ্লয়েড সেল ফর্ম হয়। সেটাই যদি আমরা দেখি তো তাহলে এখানে কি পাবো দেখো, মেগাস্পোর মাদার সেলের মিওটিক সেল ডিভিশন হওয়ার পর আলটিমেটলি 4টে মেগাস্পোর্স ফর্ম করে। অবশ্যই মিওসিস সেল ডিভিশনে ফর্ম হয়েছে, তাহলে ওরা হ্যাপ্লয়েড হবে এন। তারপর একটা মজার ঘটনা হয় কি দেখো, 4টে মেগাস্পোরের মধ্যে 3টে মেগাস্পোর ডিজেনারেট করে, 3 ডিজেনারেটস অ্যান্ড 1 রিমেইন ফাংশনাল। 3টে মেগাস্পোর ডিজেনারেট করে যায়, একটা মেগাস্পোর ফাংশনাল থেকে যায়। আর ওই যে ফাংশনাল মেগাস্পোরটা থেকে যাচ্ছে সেই মেগাস্পোরটা আলটিমেটলি ম্যাচিওর এমব্রায়োস্যাকে কনভার্ট হয়, আলটিমেটলি ম্যাচিওর এমব্রায়োস্যাকে কনভার্ট হয়। এবার একটু পিকচারটা আমরা দেখে নিই, তা পিকচারটা দেখলে আরও দেখো ক্লিয়ার হবে। তাহলে এখানে একটা কোনো সেল যেটা মেগাস্পোর মাদার সেল, দেখো এখানে আমরা পয়েন্ট করছি মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল 2n। মেগাস্পোর মাদার সেলে দেখো মিওটিক সেল ডিভিশন পারফর্ম হলো। তাহলে মিওটিক সেল ডিভিশন মেগাস্পোর মাদার সেলে যদি পারফর্ম হয় তাহলে আলটিমেটলি মিওটিক সেল ডিভিশনে দেখো 4টে মেগাস্পোর টেট্রাট ফর্ম করছে। মিওসিস যদি হয়েছে তাহলে 2n থেকে হ্যাপ্লয়েড n হয়ে গেছে, 4টে সেলই হ্যাপ্লয়েড। কিন্তু ফিমেল গ্যামেটোফাইট ফর্মেশনের জন্য ফিমেল বডিতে কি হচ্ছে, ফিমেল প্ল্যান্ট বডিতে সবসময় আমরা দেখব 4টে অ্যাক্টিভ ফর্মে প্রেজেন্ট থাকে না, 4টের মধ্যে 3টে মেগাস্পোর ডিজেনারেট করে যায়, একটা মেগাস্পোর এখান থেকে একটা মেগাস্পোর থেকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি ফাংশনাল মেগাস্পোর। ঠিক আছে, এবার যদি ফাংশনাল মেগাস্পোর এই 3টে আমরা বলতে পারি এই 3টে ডিজেনারেট করলো, এই 3টেই যে করবে এরকম ব্যাপার না, অন্য 3টেও করতে পারে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি এই 3টে ডিজেনারেট করলো। তাহলে একটা ফাংশনাল, এই ফাংশনাল সেলটা এখন দেখো, ফাংশনাল সেলটা তার যে স্পেসিফিক নিউক্লিয়াসটা আছে, অবশ্যই নিউক্লিয়াসটা এখন কি হ্যাপ্লয়েড স্টেজ, কেন তার আগে ডিপ্লয়েড স্টেজ থেকে মিওটিক সেল ডিভিশন করে হ্যাপ্লয়েড স্টেজে কনভার্ট হয়েছে। তাহলে দেখো এখানে এই হ্যাপ্লয়েড স্টেজের যে নিউক্লিয়াসটা আমরা পাচ্ছি, এই নিউক্লিয়াস সেল এবার মাইটোটিক সেল ডিভিশন করতে স্টার্ট করলো, মাইটোটিক নন মিওসিস। ওকে, মাইটোসিস সেল ডিভিশন মানে ইকুয়েশনাল ডিভিশন। তো একটা সেল একটা নিউক্লিয়াস ডিভাইড করে 2টো নিউক্লিয়াস হয়েছে, 2টো নিউক্লিয়াস দেখো ডিভাইড করে 4টে হয়েছে। আলটিমেটলি 4টে নিউক্লিয়াস থেকে দেখো আমরা 8 নাম্বারস অফ নিউক্লিয়াস পাচ্ছি, মানে এই কন্ডিশনে দেখো শুধু ক্যারিওকাইনেসিস পারফর্ম হচ্ছে, সাইটোকাইনেসিস পারফর্ম হচ্ছে না। এরপর আমরা দেখব যখন 8 সেল স্টেজ পেয়ে গেলাম আমরা মেগাস্পোরোজেনেসিস এই ফরমেশনে এই স্টেজে যখন এলো, তারপর এসে আলটিমেটলি সাইটোকাইনেসিস স্টার্ট হয়। সেখানে সাইটোকাইনেসিসে কি হচ্ছে দেখো, সাইটোকাইনেসিসে এখানে 4টে সেল আছে, এখানে নাম্বার অফ নিউক্লিয়াস, নাম্বার অফ নিউক্লিয়াস 4, এখানেও নাম্বার অফ নিউক্লিয়াস 4। এবার এই 8টা নিউক্লিয়াসের মধ্যে 3টে নিউক্লিয়াস আপার পার্টেই থেকে যাচ্ছে, এখানের মধ্যে দেখো 3টে নিউক্লিয়াস আপার পার্টেই থেকে যাচ্ছে, 3টে নিউক্লিয়াস দেখো তোমরা এখানে আপার পার্টে প্রেজেন্ট থাকছে, এবং 3টে নিউক্লিয়াস দেখো আপার পার্টে এখানে প্রেজেন্ট চলে আসছে, আর 3টে নিউক্লিয়াস দেখো নিচের দিকে চলে আসছে। তাহলে এখানে উপরের দিকে কটা ছিল, 4টে নিউক্লিয়াস, তার মধ্যে 3টে প্রেজেন্ট আছে, নিচের দিকে দেখো ছিল 4টে নিউক্লিয়াস, তার মধ্যে 3টে প্রেজেন্ট আছে। তার মানে এই মিডিল পোর্শন থেকে একটা নিউক্লিয়াস মিডিলে এই পোর্শনে চলে আসছে, আপার পোর্শন থেকে একটা নিউক্লিয়াস লোয়ার পোর্শনে চলে আসছে, মিডিলে চলে এলো, আবার এই লোয়ার পোর্শন থেকে একটা নিউক্লিয়াস আপার পোর্শনে গিয়ে মিডিলে চলে এলো, এই পোর্শনে চলে এলো। এবার তার মানে দেখো এই পোর্শনে সাইটোকাইনেসিস হয়েছে, সেলুলার ডিভিশন হওয়া স্টার্ট করেছে। এরপর আলটিমেটলি আমরা এই ম্যাচিওর স্টেজটাকে পাবো। এরপর দেখো আমরা আলটিমেটলি এই ম্যাচিওর স্টেজটাকে এখানে পাবো।
এখানে দেখো আলটিমেটলি আমরা এই ম্যাচিওর স্টেজটাকে এখানে শো করছে, যেখানে দেখো অ্যান্টিপোডাল সেলস পাচ্ছি। আপার পোর্শনে যে সেল তিনটে চলে গেছিলো ওই তিনটে সেলকে এখন আমরা অ্যান্টিপোডাল সেল বলবো। নিচের পোর্শনে দেখো দুটো সেল সাইডে আছে, একটা সেল দেখো মিডিলে আছে। তো সাইডে দুটো সেলকে আমরা বলবো সাইনার্জিডস, আর মিডিলের সেলটাকে বলবো এগ। আর একদম পোলার পোর্শনে, একদম ইকুইটোরিয়াল পোর্শনে দেখো দুটো নিউক্লি ফিউজড কন্ডিশনে চলে আসবে। তখন ওই দুটো ফিউজড, দুটোই এন ছিল, হ্যাপ্লয়েড ছিল, ফিউজড করে দেখো পোলার নিউক্লি অর 2n স্টেজে দেখো এটা ফিক্সড হয়ে যাবে। তাহলে এই যে লাস্ট স্টেপে আমরা যে কন্ডিশনটা পেলাম, এটা হচ্ছে একটা ম্যাচিওর এমব্রায়োস্যাক। এবং এই ম্যাচিওর এমব্রায়োস্যাকে দেখো সব নিউক্লিয়াসগুলো হ্যাপ্লয়েড, সেই জন্য এই স্টেজটাকে আমরা ফিমেল গ্যামেটোফাইটিক স্টেজ বলতে পারি ফর অ্যাঞ্জিওস্পার্মস।